আজকে আমরা উপস্থিত হয়েছি জাতীয় নাগরিক কমিটি কাশফুল থানার পক্ষ থেকে আমাদের বিক্ষোভ মিছিলে। আমরা এই বাংলার মাটিতে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে চাই। এই আয়নাঘর করে আওয়ামী লীগ 15 বছরে খুন গুম হত্যা করে তারা তাদের স্বৈরাচারী রাজত্বকে ধরে রেখেছিল। আজকে যারা এই খুনি হাসিনার পক্ষে বিভিন্ন জায়গায় দালালি করেছে, তাদের দোসররা বিভিন্ন জায়গায় এখনো আছে। আপনি যদি ক্যান্টনমেন্টের দিকে তাকান, সচিবালয়ের দিকে তাকান এবং হাইকোর্টের দিকে তাকান, এখনো শত শত পুলিশ হেডকোয়ার্টারের দিকে তাকান, এখনো শত শত হাসিনার দোসররা সব পদে তারা বহাল আছে। আমরা বারবার এই সরকারকে বলছি এদেরকে অপসারণের মাধ্যমে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন, কিন্তু বারবার বলার পরেও, আলটিমেটাম দেওয়ার পরেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। আমরা অন্তর্বর্তীকালী সরকারকে বলতে চাই, আমরা যদি আবার রাজপথে নেমে লাঠি ধরি তাহলে কিন্তু আমরা এই আওয়ামী লীগকে এই বাংলাদেশ ছাড়া করবো, যেভাবে শেখ হাসিনাকে আমরা 5 তারিখে লাঠি মেরে ভারতে পাঠিয়েছি। আমরা আইন নিজের হাতে তুলে দিতে চাই না। এই সরকার আমাদেরকে যাতে আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য না করে, তাই আমরা আবারও বলছি যে কোনো মূল্যে অবিলম্বে আওয়ামী লীগকে এবং তার দোষরদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। উপর এই সরকার এসেছে, এই সরকার জনগণের ম্যান্ডেটের সরকার। মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলে দিতে চাই, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর লাগাম ধরুন। এই যে 17 বছরের হত্যাকাণ্ড, আয়নাঘরের কুশীলবদের বিচার করুন। আমরা একবার রাস্তায় নেমেছি, বারবার নামতে চাই না। নিরাপদে নিজেদের জীবনে ফেরত চলে যেতে চাই। আমরা প্রবাসীরা এসেছি, শ্রমিকরা এসেছি, ছাত্র জনতা এসেছি। আমরা চাই দেশের শান্তি প্রতিষ্ঠিত হোক, দেশের সংস্কার হোক এবং দেশের আমূল পরিবর্তন হোক, দেশের পুনর্গঠন হোক। সেটা নিশ্চিত করেন। আপনাদের পদত্যাগের দাবিতে মাঠে নামতে আমাদেরকে বাধ্য করবেন না।